আর এর সাথে আপনাদের জন্য রয়েছে একটি বিস্ফোরক খবর এবং একটি সুসংবাদও রয়েছে, যা আসলে আপনাদের সকলের জন্য। ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই মানুষ জানে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ব্যবসার জন্য। আমরা যদি চলে যাই, তবে প্রতিটি ক্ষেত্রেই ভারত পররাষ্ট্রনীতির স্বার্থে সিদ্ধান্ত নেবে। এছাড়াও বিশ্বজুড়ে ভূরাজনীতি হওয়া উচিত। প্রতিরক্ষা সব দিক থেকেই ভারতের প্রিয়। আমি প্রতিটি সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প এমন একটি পদক্ষেপ নিয়েছেন যা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছিল। মানুষের মনে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এ কথা কেউ অস্বীকার করতে পারেনি। আমেরিকা নিজেও এটা মেনে নিচ্ছিল। এখন তিনি একটি কোর্স সংশোধন করেছেন। আসলে রিপোর্টে এমনটাই বেরিয়ে এসেছে। ভারতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি পঞ্চম প্রজন্মের ইঞ্জিন অফার করেছেন। শুধু তাই নয়, এর সর্বোচ্চ প্রযুক্তিও স্থানান্তর করতে প্রস্তুত এবং ভারতের সাথে এটি তৈরি করতে প্রস্তুত। হ্যাঁ, এটি একটি যুগান্তকারী চুক্তি এবং বলা হচ্ছে, ভবিষ্যতে যখন ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসবেন, তখন এই চুক্তি স্বাক্ষরিত হবে। শুধু এই নয়, এই চুক্তি ভারতের জন্য তুরুপের তাসও হতে পারে। এর দুটি কারণ রয়েছে। প্রথম কারণটি হল, ভারতের কাছে বর্তমানে এনকে যুদ্ধবিমান রয়েছে, যা আমাদের নিজস্ব স্টিলথ ফাইটার এয়ারক্রাফট, যা ভারতকে সামরিক সুপার পাওয়ারে পরিণত করবে। সেই ফাইটার প্লেনের জন্য সবকিছু প্রস্তুত করে দেবে, ইঞ্জিন ছাড়া। আর ভারত চায় এমসিএ প্রথম যুদ্ধবিমান, যার বয়স প্রায় ৫-৬ বছর, তাতে বিদেশি ইঞ্জিন সহ আমেরিকার জেনারেল ইলেকট্রিকের ৪-১-৪ ইঞ্জিন বসানো হবে। কিন্তু ৫-৬টি এমসিএ করার পর, যা পরে সমস্ত এমসিএ হবে স্টিলথ ফাইটার এয়ারক্রাফট, তাতে দেশীয় ইঞ্জিন বসাতে হবে। আমরা বিদেশি কয়লা দিয়ে দেশীয় ইঞ্জিন প্রতিস্থাপন করব। আমরা একসাথে তৈরি করব এবং সেই কারণেই এই দৌড়ে, অর্থাৎ ভারতের সাথে পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের ফাইটার প্লেন তৈরি করতে শক্তি প্রদান করে এমন ইঞ্জিন তৈরি করতে ৩টি কোম্পানি প্রথম হওয়ার জন্য প্রতিযোগিতা করছে। রোলস রয়েস ব্রিটেনের, জাফরান ফ্রান্সের এবং আমেরিকার জেনারেল ইলেকট্রিক। কিন্তু আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে আমেরিকান অস্ত্র কোম্পানিগুলো ভারতের সঙ্গে সঠিক আচরণ করে না। বিশেষ করে জেনারেল ইলেকট্রিক কোম্পানি ভারতের তেজ ফাইটার বিমানের জন্য ইঞ্জিন সরবরাহ করতে যথেষ্ট বিলম্ব করেছে। হ্যাঁ, মার্চ মাস আসছে এবং আমরা ইঞ্জিন নাও পেতে পারি। এই কারণেই আমাদের কোম্পানি এইচএল তেজস বানিয়ে এয়ারফোর্সকে দিতে পারছে না এবং বিমান বাহিনী ক্রমাগত কাজ করছে। এ কারণে এইচএলের সমালোচনা হচ্ছে। এতে ভারতীয় এবং ভারত সরকারের মনে আলোড়ন সৃষ্টি হয়। আমেরিকার প্রতি আস্থা কমে গেছে। এই কথা ঘোষণা করে ট্রাম্প ভারতের সামনে একটি চুক্তি করবেন, যার অধীনে তিনি তাদের কোম্পানিগুলোকে নির্দেশ দেবেন ভারতের সঙ্গে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে। শুধু তাই নয়, ইঞ্জিনের জন্য এমন একটি ইঞ্জিন তৈরি করতে, যা এত শক্তিশালী হবে যে পঞ্চমীর পর ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান এলেও তা যেন সেই সমস্ত আর্গুমেন্টে সহজে কাজ করে। শুধু তাই নয়, সর্বোচ্চ প্রযুক্তির স্থানান্তরও হবে এখানে। কিন্তু সর্বোচ্চ ৭-০, ৮-০, ১-০-০ কত? আগামী কয়েক মাসের মধ্যেই আমরা তা জানতে পারব। তবে বিশ্বাস করুন, যদি ট্রাম্প এই চুক্তি যে কোনো উপায়ে সম্পন্ন করেন এবং ভারত ও আমেরিকা মিলে ইঞ্জিন তৈরি করে, তবে দেখবেন দুই দেশের সম্পর্ক কেমন উচ্চস্তরে পৌঁছাবে এবং এই ভারত মার্কিন সম্পর্ক একটি মাইল ফলক হয়ে উঠবে। তবে এই চুক্তি আগামী কয়েক দশক ধরে চলবে। তবে আমি আপনাদের আপডেট রাখব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।